নমস্কার বন্ধুরা, আমাদের ওয়েব ম্যাথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এক্সামের জন্য আমরা পুষ্টি, রোগ ও জনস্বাস্থ্য এই বিষয়টি থেকে এমসিকিউ আলোচনা করছি। এর আগের ভিডিওতে আমি 40টি এমসিকিউ দিয়েছি, আজকেও তেমনি কিছু এমসিকিউ নিয়ে চলে এসেছি। কেমন? তাহলে চলো কি কি এমসিকিউ রেখেছি বা কি কি কোশ্চিন আছে আমাদের এই ভিডিওতে, চলো দেখে নেওয়া যাক। 41 কালকে বা এর আগের ভিডিওটাতে আমরা 40টি কোশ্চিন সলভ করেছিলাম, আজকেও তেমনই কোশ্চিন সলভ করবো, ওই জন্য আজকে নাম্বারটি রেখেছি 41। দেখো প্রথম কোশ্চিন কি আছে, লালা রসে কোন উৎসেচক থাকে যা শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? লালা রসে কোন উৎসেচক থাকে যা শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? এখানে কোশ্চিনও হতে পারে যে লালা রসে কোন উৎসেচক থাকে। কেমন? এখানে অ্যান্সার হচ্ছে টায়ালিন। কেমন? এখানে ইংলিশ বানানটা একটু চেক করে নিও, টায়ালিন। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে চলে যায়, প্রোটিন পরিপাককারী একটি গুরুত্বপূর্ণ উৎসেচকের নাম। প্রোটিন পরিপাককারী কেমন? এটি হলো পেপসিন। ফ্যাট বা চর্বি পরিপাককারী উৎসেচকের নাম কি? লাইপেজ। এখানে কিন্তু প্রত্যেকটা পরিপাককারী যে উৎসেচক গুলো হয় সেগুলোর নাম এখানে পরপর 3টে দিয়ে দেওয়া আছে, 3টে খাতায় নোট করে নাও, মুখস্থ করবে যেন তোমাদের বিভিন্ন রকমের অপশন দেখে কনফিউশন না হয়। হ্যাঁ, তোমরা জিনিসটা জেনে যাবে যে না এটাই হবে। কেমন? নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, পিত্তরস বা বাইল কোথা থেকে নিঃসৃত হয়? অবশ্যই যকৃৎ বা লিভার থেকে। কেমন? নেক্সট কোশ্চেনে চলে যায়, পিত্তরস কোথায় সঞ্চিত থাকে? পিত্তরস পিত্তাশয় বা গলব্লাডারে সঞ্চিত থাকে। কেমন? মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যকৃৎ বা লিভার। তারপর মানব দেহের দীর্ঘতম হাড় কোনটি? মানব দেহের দীর্ঘতম হাড় হলো ফিমার বা উরুর হাড়। নেক্সট কোশ্চেনে চলে যায়, যে কোষ্ঠকাঠিন্য দূর করতে খাদ্যের কোন উপাদান সাহায্য করে? আমাদের যে শরীরে অসুবিধা হয় যে কোষ্ঠকাঠিন্য, সেটি দূর করতে কোন খাদ্যের উপাদান সাহায্য করে? রাফেজ বা খাদ্যতন্তু। কেমন? সেই খাদ্যতন্তু আমরা কোন কোন খাবারে পাবো? শাকসবজি, ফলের খোসা প্রভৃতি জায়গায় এই খাদ্যতন্তুগুলো পাওয়া যায়। কেমন? নেক্সট আমরা এখানে কিছু রোগ নিয়ে আলোচনা করি এবার। কেমন? যে টাইফয়েড কি ঘটিত রোগ? টাইফয়েড ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়ার নাম কি? স্যালমোনেলা টাইফিল। কেমন? নেক্সট, কলেরার জীবাণুর নাম কি? কলেরার জীবাণুর নাম হলো ভিব্রিও কলেরি। নেক্সট, যক্ষা বা টিবি রোগের জীবাণু মানবদেহের কোন অঙ্গকে সবচেয়ে বেশি আক্রমণ করে? অ্যান্সার কি? অ্যান্সার হলো ফুসফুস। টিবি কোথায় হয়? ফুসফুসে। নেক্সট, ম্যালেরিয়া কি ঘটিত রোগ? ম্যালেরিয়া কি ঘটিত রোগ? ম্যালেরিয়া হলো প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী ঘটিত রোগ। নাম কি? প্লাজমোডিয়াম। কেমন? কে ছড়ায়? গত ভিডিওতে দিয়ে দিয়েছি আমি। কেমন? ওখানে আলোচনা করা আছে, তোমরা একটু দেখে নিও। নেক্সট, ডেঙ্গু ও চিকুনগুনিয়া কোন মশার কামড়ে হয়? স্ট্রি এডিস মশা। কেমন? নেক্সট, ফাইলেরিয়া বা গোত কোন রোগ কোন মশা ছড়ায়? কিউলেক্স মশা। কালাজ্বর কার মাধ্যমে হয়? কালাজ্বর কার মাধ্যমে ছড়ায়? বেলে মাছি বা স্যান্ড ফ্লাই। নেক্সট, সাধারণ সর্দি কাশি মূলত কোন ভাইরাসের কারণে হয়? সাধারণ যে আমাদের সর্দি কাশি হয়, সেই সর্দি কাশিটি কোন ভাইরাসের কারণে হয়? সেটির নাম হলো রাইনো ভাইরাস। কেমন? নেক্সট, এইডস রোগের ভাইরাসের নাম কি? এইডস রোগের ভাইরাসের নাম কি? HIV। এটা তোমরা অপশনে আসলে অবশ্যই পারবে। হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস যদি থাকে যে HIV-র পুরো নাম কি, তখনও কিন্তু তোমরা এই কোশ্চিন থেকে অ্যান্সারটি পেয়ে যাবে। যেমন এখানে এইটাই ভালো করে খাতায় তুলে নিয়ে মুখস্থ করে নিও যে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কেমন? HIV-র ফুল ফর্ম। নেক্সট, ডটস ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট কমা দিয়ে শর্ট কোর্স। চিকিৎসা কোন রোগের জন্য করা হয়? টিবি বা যক্ষা বা টিউবারকুলোসিস। কেমন? এইখানেও তোমাদের একটা ফুল ফর্ম দিয়ে দেওয়া থাকলো, এই ফুল ফর্মটা তোমরা ভালো করে খাতায় আলাদা করে নোট করে নিও। কেমন? যে ডটস এর ফুল ফর্ম কি? আসতেই পারে, বলাই যায় না। নেক্সট কোশ্চেনে চলে যায়, গর্ভাবস্থায় মহিলাদের প্রতিদিন গড়ে কত অতিরিক্ত ক্যালোরি প্রয়োজন হয়? অতিরিক্ত ক্যালোরি, হ্যাঁ, প্রায় 300 থেকে 350 কিলো ক্যালোরি। নেক্সট কোশ্চেনে চলে যায়, গর্ভাবস্থায় মায়েদের ফলিক অ্যাসিড বা ভিটামিন B9 কেন দেওয়া হয়? যে শিশুর স্নায়ুতন্ত্রের ত্রুটি রোধ করতে।
ফলিক অ্যাসিড এর অভাবে বা ভিটামিন B9 এর অভাবে যে শিশুটি আসছে সেই শিশুটির স্নায়ুতন্ত্রের ত্রুটি হতে পারে, সেটি যাতে না হয় সেই জন্যই এই ফলিক অ্যাসিড দেওয়া হয় গর্ভাবস্থায় মায়েদের। নেক্সট, রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে অঙ্গনারী কেন্দ্র থেকে মা ও শিশুদের কোন ট্যাবলেট দেওয়া হয়? IFA বা আয়রন ফলিক ট্যাবলেট। কেমন? যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে এই IFA ট্যাবলেটের ফুল ফর্ম কি, অবশ্যই অপশন দেওয়া থাকবে আয়রন ফলিক অ্যাসিড, এগুলো তোমরা আলাদা করে নোট করে রেখো, সুবিধা হবে। নেক্সট, মাতৃদুগ্ধে কোন দুটি খাদ্য উপাদানের ঘাটতি থাকে? আয়রন এবং ভিটামিন সি। কেমন? নেক্সট, শিশুর জন্মের পর থেকে 6 মাস বয়স পর্যন্ত তার একমাত্র আদর্শ খাবার কি? শুধুমাত্র মাতৃদুগ্ধ, যেটাকে বলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। হ্যাঁ, কেমন? 6 মাস অবধি, একটি শিশু জন্মের 6 মাস অবধি যে শিশুটি অন্য কোনো খাবার খাওয়ানো উচিত নয়, একমাত্র মায়ের দুধ ছাড়া। কেমন? নেক্সট, 6 মাস বয়সের পর মাতৃদুগ্ধের পাশাপাশি শিশুকে যে পুষ্টিকর পরিপূরক খাবার দেওয়া হয় তাকে কি বলে? উইনিং বা অন্নপ্রাশন। বিভিন্ন যে ICDS বা অঙ্গনারী কেন্দ্রগুলোতেও এই অন্নপ্রাশন বা এই উইনিং নিয়ে একটা প্রোগ্রাম হয়ে থাকে, যেখানে বাচ্চাদের 6 মাস বয়স পূর্ণ হয়ে গেলে সেখানে পাশাপাশি পুষ্টিকর বা পরিপূরক খাবার দেওয়া হয়। কেমন? একটা অনুষ্ঠান দিয়ে সূচনা করা হয় এই ব্যাপারটার। নেক্সট কোশ্চিনে চলে যাই। নেক্সট কোশ্চিন হলো যে মায়ের প্রথম বুকের দুধে, যেটাকে কোলোস্ট্রাম বলে, কি থাকে যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? অ্যান্টিবডি থাকে, অবশ্যই অ্যান্টিবডি থাকে। অ্যান্টিবডির নাম IgA, এর আগের ভিডিওতে এটা একটু আলোচনা করে দেওয়া আছে। কেমন? নেক্সট, BMI এর পুরো নাম কি, যা দিয়ে মানুষের পুষ্টি বা স্থূলতার অবস্থা মাপা হয়? বডি মাস ইন্ডেক্স। কি? বডি মাস ইন্ডেক্স। আমাদের এই আজকের ভিডিওতে অনেকগুলো কিন্তু শর্ট ফর্ম আর ফুল ফর্ম দেওয়া আছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা আলাদা করে নোট করে নিও। কেমন? নেক্সট কোশ্চিনে চলে যাই। নেক্সট কোশ্চিন হচ্ছে, একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ কত হওয়া উচিত? একজন সাধারণ মানুষের সুস্থ রক্তচাপ কত হওয়া উচিত? এখানে দেওয়া আছে 120/80 mmHg। কেমন? নেক্সট কোশ্চিনে চলে যায় যে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। কেমন? নেক্সট কোশ্চিনে চলে যায়। নেক্সট কোশ্চিন 69 নাম্বার 69, যে কোন ভিটামিনকে অ্যান্টি এফেক্টিভ বা সংক্রমণ বিরোধী ভিটামিন বলা হয়? মানে সংক্রমণকে প্রতিরোধ করে কোন ভিটামিন? ভিটামিন A। কেমন? নেক্সট কোশ্চেনে চলে যায় 70 নাম্বার, কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়? সূর্যের সঙ্গে কোন ভিটামিন যুক্ত? আমরা সবাই জানি যে সূর্যের সঙ্গে বা সূর্যতাপের সঙ্গে যুক্ত হচ্ছে ভিটামিন ডি। অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার হবে ভিটামিন ডি, কারণ সূর্যের আলো থেকে এই ভিটামিন পাওয়া যায়। নেক্সট, ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্ল্যাভিন। এটা গত আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। যারা আমাদের আজকের এই নতুন ভিডিওটি দেখছো তারা সব অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও, সেখানে সমস্ত ভিটামিনের রাসায়নিক নামগুলো তোমরা পেয়ে যাবে। কেমন? নেক্সট, ঠোঁটের কোণে ঘা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B2 এর অভাবে ঠোঁটের কোণে ঘা হয়ে থাকে। কেমন? নেক্সট কোশ্চিনে চলে যাই। নেক্সট কোশ্চিন হচ্ছে, আয়োডিনের প্রধান উৎস কি? আয়োডিনের প্রধান উৎস কি? আয়োডিনের অভাবে কি রোগ হয়? আমরা আগের দিন কি করেছিলাম? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। কেমন? আয়োডিনের তাহলে প্রধান উৎস কি? আয়োডিনের প্রধান উৎস আয়োডিন যুক্ত লবণ ও সামুদ্রিক মাছ। নেক্সট কোশ্চিনে চলে যাই। মানবদেহের জলের স্বাভাবিক পরিমাণ কত? মানবদেহের জলের স্বাভাবিক পরিমাণ হচ্ছে শরীরের ওজনের প্রায় 60 থেকে 70%। কেমন? নেক্সট, মানবদেহে রক্তের পরিমাণ কত? মানবদেহে রক্তের পরিমাণ প্রায় 5 থেকে 6 লিটার। নেক্সট কোশ্চেনে চলে যায় 76 নাম্বার কোশ্চেন, যে গর্ভবতী মায়ের টিটেনাস প্রতিরোধে কোন টিকা দেওয়া হয়? টিটেনাস প্রতিরোধে আমি আগের ভিডিওতেও বলেছি, আবার আজকে বলছি, টিকাকরণ নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা দেখে নেবে। কেমন? ওখানে বাচ্চাদের টিকাকরণ নিয়ে ডিটেইলস আলোচনা করা আছে। উত্তর হলো TD, টিটেনাস ডিপথেরিয়া ইনজেকশন করা হয় গর্ভবতী মায়েদের। প্রথম এই ইনজেকশনটা করা হয়। কেমন? নেক্সট কোশ্চেনে চলে যায়।
নেক্সট কোশ্চেন, গর্ভাবস্থায় নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা হয় কেন? দেখবে যে গর্ভাবস্থায় মহিলাদের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা হয় সাব সেন্টারগুলোতে, যে কেন হলো উচ্চ রক্তচাপ ও প্রি অ্যাক্লাম্পসিয়া শনাক্ত করতে, যদি হাই প্রেশার হয়ে যায় সেটি শনাক্ত করার জন্য এই নিয়মিত রক্তচাপ পরীক্ষাটি করা হয়। কেমন? তারপর কম জন্ম ওজন বা লো বার্থ ওয়েট বলতে কত কেজির কম বোঝায়? কত কেজির কম হলে একটি শিশুকে আমরা বলবো যে ওজন কম হয়েছে বা লো বার্থ ওয়েট, মানে জন্ম ওজন একটু কম, সেটি হচ্ছে 2.5 কেজি বা 2.5 কেজি। কেমন? 2.5 কেজি একদম ঠিকঠাক, 2.5 কেজির বেশি হলে ভালো, 2.5 কেজির কম হলে সেটি লো বার্থ ওয়েট হয়ে যায়। কেমন? নেক্সট, শিশুর বৃদ্ধি ও বিকাশ পর্যবেক্ষণের জন্য আইসিডিএস কেন্দ্রে কি করা হয়? নিয়মিত ওজন মাপা ও গ্রোথ চার্টে নথিভুক্ত করা হয়। প্রত্যেকটি আইসিডিএস সেন্টারে প্রত্যেক মাসে শিশুদের ওজন মাপা হয় আর হাইটও মাপা হয়, যে একটা শিশু কত লম্বা হচ্ছে, এবং সেটির অবশ্যই একটি গ্রোথ চার্ট থাকে। কেমন? নেক্সট, 80 নাম্বার কোশ্চিন বা 80 নাম্বার, আর আজকে আমাদের শেষ কোশ্চিন হচ্ছে, শিশুর হাম বা মিজেলস প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয়? এমআর, মিজেলস রুবেলার যে টিকাটি সেটাকে দেওয়া হয় শিশুকে। এটাকে কি বলে? এমআর বলা হয়। শর্ট ফর্ম কি? এমআর বলা হয়। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকে আমাদের এটি লাস্ট কোশ্চিন ছিল, আর এরপরে অবশ্যই এই ভিডিওটির আরো সেকেন্ড পার্ট আসবে, মানে আজকে এটা সেকেন্ড ছিল, আরো পার্ট আসবে। আমরা আরো বিভিন্ন রকমের এমসিকিউ নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। কেমন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আরো কি কি ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তো কমেন্ট করে জানিও।